এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা যায় না। বর্তমানে দেশের জন্য জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, বরং একটি কার্যকর সংসদই দরকার, যারা গণতন্ত্রকে বাস্তবভাবে রক্ষা ও বাস্তবায়ন করবে। শনিবার রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এইসব কথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, শুধু সনদে নির্ভর করে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা আসে না, বরং সংবিধান ও নির্বাচিত সংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা সম্ভব। যারা মুক্তিযুদ্ধ করেছে, বর্তমানে অন্তর্বর্তী সরকার তাদের ইতিহাস ভুলিয়ে দিতে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার মুক্তিযুদ্ধের কথা প্রকাশ্যে উল্লেখ করে না এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে হিট করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ নিয়েও মন্তব্য করেন মেজর হাফিজ। তার বক্তব্যে উঠে এসেছে যে রাজনৈতিক দায়িত্বশীলতা ও দেশের গণতান্ত্রিক চেতনা রক্ষায় সংসদ ও নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। মেজর হাফিজ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। মেজর হাফিজ বলেন, দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে বিএনপি তা প্রতিহত করবে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও স্বাধীন রাখাই সরকারের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এছাড়া আওয়ামী লীগ এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রতি সতর্কবার্তা দেন এই বিএনপি নেতা।